একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সঙ্গে অল্প অল্প রোদ্দুর উঠছে, কিন্তু আমার পেছনে রয়েছে কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজোর মণ্ডপ সজ্জা। মণ্ডপটা এখনো পর্যন্ত তৈরি হচ্ছে এবং ঝড় বৃষ্টি রোদ্দুর যাই আসুক না কেন, মণ্ডপের কাজ বা বাঁশ বাঁধার কাজ কিন্তু এখনো পর্যন্ত থামেনি, চলতেই থাকছে। কারণ তোমরা এখান থেকে দেখে বুঝতে পারছো যে মণ্ডপটা যদিও বাঁ পাশে একটা এখানে ইয়ামার গাড়ির শোরুমের একটা চলছে, ক্যাম্পেনিং চলছে, কিন্তু এই সামনে থেকে তোমাদের যদি নিয়ে যাই ভেতরে, তাহলে এখান থেকে যে কতটা বিশাল, কতটা ক্যামেরায় বুঝতে পারছো আমি আইডিয়া করতে পারছি না। কিন্তু যদি সামনে যাওয়া যায়, অরিজিনালি যখন এসে তোমরা এটাকে দেখবে, তখন এটাকে দেখতে পাবে একটা বিশাল স্ট্রাকচার। এখনো পর্যন্ত মোটামুটি 50% পর্যন্ত কাজ হয়েছে, বাঁশ বাঁধার কাজ হয়েছে বলা যেতে পারে। আর দুদিকে দুটো টাওয়ার যেটা উঠে যাওয়ার সেটা উঠেছে, যেটা অরুণ মন্দিরের দুদিকে দুটো স্তম্ভ রয়েছে। আর মোটটা কথা হচ্ছে মাঝখানের যে মেইন স্ট্রাকচারটা, যেটা 165 ফুট হাইট উঠবে, সেই কাজটা কিন্তু চলছে। ওপরে কিন্তু বাঁশ এখনো বাঁধা চলছে। চলো ভেতরে নিয়ে যাই তোমাদের। আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনাচ, আসরের ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পূজোর গন্ধ। দুর্গাপুজো 2024-এর ঢাকে কাঠি পড়ে গেছে, সেটা কিন্তু এই লুমিনাস ক্লাবের যে মণ্ডপের যে প্রস্তুতি সেটা দেখলেই বোঝা যায়। কারণ এইখানে সবার আগে মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়ে যায়। কলকাতাতেও কোনো জায়গায় হয় না, কিন্তু এখানে এত বিশাল আকারের স্ট্রাকচার তৈরি হয়, যেটা এবছর কিন্তু আবার 165 ফুটেরও ওপরে যেতে চলেছে। কারণ এই মেইন যে স্ট্রাকচারটা উঠছে, মানুষগুলোকে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। ওই ওপরে যে মানুষগুলো কাজ করছে, এখানে নিচে একজন, তার উপরে কত ছোট, মানে মানুষগুলোকে এখান থেকে দেখলে কত ছোট মনে হচ্ছে। আর এই দুপাশের স্ট্রাকচারগুলো মোটামুটি এই হাইট পর্যন্তই উঠবে, কিন্তু মাঝখানের এই মেন যে প্রধান মন্দিরের স্ট্রাকচারটা আছে, সেটা উঠে যাবে 165 ফুট কি তারও বেশি। আর এই পুরো স্ট্রাকচারটা যে কত বড়, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা এখানে এসে বুঝতে পারবে যে এই স্ট্রাকচারটা কতটা বড় হতে চলেছে। সামনে গতবার যখন আমি এসেছিলাম তোমাদেরকে আগে, মানে সপ্তাহখানেক আগে যখন আমি তোমাদেরকে এখানে এসে আমি ভিডিও দিয়েছিলাম, করেছিলাম তখন কিন্তু এই স্ট্রাকচারটা কমপ্লিট হয়েছিল। এই স্ট্রাকচার কমপ্লিট হওয়ার কাজ চলছিল। আর এই মাঝখানের যে জায়গাটা যেটা সামনে এগিয়ে এসছে, এই জায়গাটা কিছুটা পোষণের কাজ, এবং সামনের এই জায়গাগুলো কিন্তু তখনও হয়নি, এত বাঁশ বাঁধার কাজও হয়নি। মানে কয়েক লক্ষ বাঁশ আছে, এখানেও কিছু বাঁশ পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে, পেছন দিকে আছে, আর কয়েক লক্ষ বাঁশ রয়েছে। যে বাঁশের স্ট্রাকচার কিন্তু এই কল্যাণী ITI এই তৈরি হচ্ছে। আর বাঁশের বোনাটা আমি আগের বারও তোমাদেরকে বলেছিলাম যে বাঁশের যে বোনাটা যদি তোমরা দেখো, মানে জামা কাপড় জন্য যে কাপড় আছে, সেই কাপড় যেরকম ভাবে বোনা হয়, ঠিক সেই রকম ভাবেই এখানে কিন্তু বাঁশের বুননটা একদম উপর থেকে দেখো এই হাইটটা আরো উপরে উঠে যাবে। এবং এই হচ্ছে নিচ দিয়ে এই জায়গাটা দিয়েই কিন্তু আমরা প্রবেশ করব। যদিও বৃষ্টি হয়ে গেছে, প্রচুর কাদা হয়ে গেছে জায়গাটায়, কিন্তু যেই বললাম বৃষ্টি হোক আর যাই হোক, এখানে কিন্তু কাজ থামছে না। এই ফাঁক দিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো ওই যে কতটা বোঝা যাচ্ছে না, দেখো এই জায়গাটা দিয়ে দেখো মানুষগুলো কিন্তু ওই ফাঁক দিয়ে উঠে এখনো কিন্তু বাঁশের সাপোর্ট গুলোকে দিতে থাকছে। কারণ এত তো হাইট হবে, প্লাস এখানে পুরো ঝিনুকের কাজ হবে, মানে মণ্ডপের বাইরে থেকে শুরু করে পুরো এই চত্বরটা গলিপথ ধরে গিয়ে এই বাইরে এবং ভেতরে পুরোটা ঝিনুকের কাজ হবে। সামুদ্রিক যে ঝিনুক রয়েছে সেই ঝিনুকের কাজ হবে, এবং যথেষ্ট ওয়েট হবে, মানে এই যে স্ট্রাকচারটা তৈরি হবে যথেষ্ট ওয়েট হবে, এবং তার জন্য খুব বড় শক্তপোক্ত ভিতের দরকার। আর সেই ভিতগুলো কিন্তু পরপর দেখো কিছুটা দূর অন্তর কি সুন্দর করে ভিতটা তৈরি হয়েছে দুদিকে, এবং এই দুটো সাপোর্টের ওপর করে উঠে যাচ্ছে এই সম্পূর্ণ মণ্ডপটা। আর বলতে গেলে 3 মাসের অপেক্ষা, তারপরে দর্শকের সমাগম হবে, এখানে মানুষের ঢল লেগে থাকবে। এই মাঝখানে একটা ব্যারিকেড হবে এবং দুদিক দিয়ে মানুষ প্রবেশ করবে, যেরকম এবারটায় জানা যাচ্ছে দুদিক দিয়ে মানুষ প্রবেশ করবে, একদল মানুষ প্রবেশ করবে। সামনে এই জায়গাটায় আমি আগের বারও বলেছিলাম তোমাদেরকে, প্রত্যেক বছর যেখানে তাই হয় যে এই সামনের এই জায়গাটায় তোমার মাকে রাখা হয়, বসানো হয়। এবারও সোনার সাজে মা থাকছে, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি কত কেজি সোনা, কিছুদিন পর আমি আশা করি তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই জায়গাটা এসে এখানটায় মা থাকবে, একদল মানুষ এদিক দিয়ে এসে এপাশে বেরিয়ে যাবে, আর একদল এদিক দিয়ে এসে এপাশে বেরিয়ে যাবে। এই হচ্ছে এইখানকার আপাতত সিস্টেম। নিচের দেখো ঘাস হয়ে গেছিল, প্রচুর বড় বড় ঘাসগুলোকে কেটে ছেঁটে রাখা হচ্ছে, কারণ এখানে একটা বেদি মতন তৈরি হবে। ওপাশে যে জায়গাটা রয়েছে
ওপাশের জায়গাতে গতবার আমি যখন এসেছিলাম অল্প 1-2 লোক কাজ করছিল, বাঁশের বা পাটাতন বা প্যানেলগুলো কিছু মাত্র এসছিল, সেগুলো ওই পাশে রাখা ছিল, এখনো কিন্তু রয়েছে। কিন্তু এখানে দেখো কাজের প্রস্তুতি এখন পর্যন্ত তুঙ্গে চলছে, আর প্যানেলগুলো কাটার কাজ চলছে। আগের বছরের কিছু প্যানেল ছিল, সেই প্যানেলগুলোকে আবার নতুন করে কেটে নতুন করে রেডি করা হচ্ছে, কারণ ওই যেগুলো রয়েছে সেগুলো দেখলে তোমরা বুঝতে পারছো আগের বছর কাঁচের অংশের কাজ হয়েছিল, ওইগুলোতে ওইখান থেকে ছাড়িয়ে আবার নতুন করে হয়তো রেডি করবার কাজ চলছে। এই প্যানেলগুলো বাটামগুলো তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেছে। এখানে বেশ কিছু স্ট্রাকচার অনুযায়ী, মাপ অনুযায়ী এইগুলো তৈরি করা চলছে। এখানে কাজ চলছে, দিন রাত্রির কাজ চলছে এখানে। আর পুজোর এখনো কত দিন বাকি, মানে বলতে গেলে প্রায় 3 মাস বাকি, কিন্তু তোমরা বুঝতে পারছো যে এখানে কাজের ব্যস্ততা কতটা। নির্দিষ্ট মাপ অনুযায়ী পরপর এখানে প্যানেলগুলো কেটে রাখা হয়েছে। দেখো বাটামগুলোকে কেটে কেটে রাখা হয়েছে, পেরেক দিয়ে বাটামগুলোকে নিজস্ব স্ট্রাকচার তৈরি করে শেপ দিয়ে রাখা হচ্ছে। এইগুলো প্যান্ডেলের গায়ে বসানো হবে, এর ওপরে আরো কারুকার্য চলবে। এখন এই কজন মানুষকে দেখা যাচ্ছে, কিন্তু আরো কদিন বাদ যখন আসবো তখন এখানে কিন্তু একটা মোটামুটি একটা বলতে গেলে একটা কারখানা টাইপ হয়ে যায়। যে কত মানুষ এখানে, যে কত শ্রমিক এখানে যে কাজ করে, কত দূর দূরান্ত থেকে এসে কাজ করে, সেটা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। এখানে কাজের তখন চরম ব্যস্ততা থাকে। সব প্যানেলগুলো ওই পিছনের দুপাশে কিছু প্যানেল রয়েছে যেগুলো গত বছরের, ওইগুলোকে আবার নতুন করে শেপ দেওয়া হয়েছে, কারণ ওই নীল আর সাদা কালারের যে কাঁচের মতন যে প্লাস্টিকের মতন অংশগুলো সেগুলো রয়ে গেছে এখনো, তার সেগুলোকে পরে ছাড়িয়েও ফেলা হবে। আর এই হচ্ছে এখানকার কল্যাণী ITI মোড়ের এবছরের কর্মকাণ্ড। 2024-এ আমরা দেখতে চলেছি ব্যাংককের অরুণ মন্দির। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। কত মোটা দড়ি, এই দড়িগুলো দেখেছো, এই দড়িগুলো দিয়েই কিন্তু এই বাঁশগুলোকে ওপরে তোলার কাজ হচ্ছে। পরে যখন আরও যে ঝিনুকের প্যানেলগুলো বড় বড় তোলা হবে, আর দেখো দড়ির সঙ্গে এরকম বাঁশ দিয়ে কি সুন্দর কপিকল সিস্টেম করা রয়েছে, আর এইগুলোর ওপর দিয়েই কিন্তু এই পুরো এই এত বড় যে বাঁশের স্ট্রাকচারটা, ওপরে যে বাঁশগুলো উঠছে, এই দড়ি দিয়ে বেঁধে বেঁধেই কিন্তু তারা ওপরে তুলে নিয়ে গিয়ে বাঁশ বাঁধার কাজ চলছে। দেখো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে একটা কত বড় স্ট্রাকচার তৈরি হতে গেলে কত বড় একটা মানে কত ম্যান পাওয়ারের সাপোর্টের প্রয়োজন পড়ে এবং কত দলগত কাজের প্রয়োজন পড়ে। ওইখানে একজন রয়েছে, আমার আঙুলের দিকটা যদি তোমরা দেখতে পাও, ওখানে একজন রয়েছে, তার উপরে আর একজন সবুজ জামা পরা, তার উপরে আর একজন, তার উপরে আর একজন, এবং তার উপরে হলুদ গেঞ্জি পরা রয়েছে আর একজন, তার উপরে একদম লাল জামা পরা। পরপর দেখো বাঁশগুলো বাঁধার কাজ চলছে, পরপর একজন আরেকজনের কাজে হেল্প করে চলেছে, কারণ বাঁশগুলোকে তাদেরকে এগিয়ে দিতে হচ্ছে। একদম পুরো সুতো বোনার মতন করে বাঁশগুলোকে কিন্তু বুনতে বুনতে আর বাঁধতে বাঁধতে উপরে উঠতে হচ্ছে। তাই এই স্ট্রাকচারের পেছনে মানে অগণিত মানুষের যেরকম একটা মানে শ্রমিকদের যেরকম দান রয়েছে, তারপরেই কিন্তু আমরা একটা অত সুন্দর মণ্ডপসজ্জা পাই। আর দলগত কাজ দেখো, ওই খানটা দিয়ে একজন বাঁশ তুলে দিচ্ছে, ওই জায়গাটা দিয়ে একজন বাঁশ ওপরে তুলছে আস্তে আস্তে, এইখান থেকে বাঁশ উঠছে, ওই আর একজন বাঁশ হাতে নিয়ে নিয়েছে, আর আস্তে 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 এই ফাঁক দিয়ে কিন্তু বাঁশটা দেখো একদম উপরে, ওই যে হলুদ গেঞ্জি পরা রয়েছে তার হাতে বাঁশটা চলে গেল, এবং আরো উপরে দেখো একদম যে লাল যে জামা পরা গেঞ্জি পরা রয়েছে সেই উপর পর্যন্ত একদম নিচ থেকে একদম কত সুন্দর বাঁশটা উপরে উঠে গেল, এবং ওই জায়গাটা কিন্তু বাঁশের উপরে যে একদম যে স্ট্রাকচারটা ওই জায়গার বাঁধার কাজটা কিন্তু চলছে। একটা অসাধারণ টিম ওয়ার্ক একেই হয়তো বলে। আর এই ITI-তে এলে এই মণ্ডপসজ্জা দেখলে কিন্তু এটাই বোঝা যায় যে কত মানুষের একটা টিম ওয়ার্ক থাকলে অত সুন্দর একটা মণ্ডপসজ্জা আমরা উপহার পেতে পারি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আগের যে প্রস্তুতি ভিডিওটা ছিল সেটা তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি, এবং তারপরে কতটা প্রোগ্রেস সেটা তোমরা দেখতে পেয়েছো। আগামী দিনেও আপডেটগুলো আসতে থাকবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সেটা তোমরা ফলো করে থেকো। আর যত দিন যাবে আপডেটগুলো তোমাদের কাছে তুলে ধরবো। চলো আপাতত টাটা।